পৃথিবীতে একটা দেশ আছে যে দেশে সবাই গোলাম হতে চায়, যে দেশে মানুষ পড়ালেখা করে চাকরির খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরে গোলাম হওয়ার জন্য। ওই দেশটা তিনটা নীতির উপরে চলে। প্রথম নীতি হচ্ছে যারা গোলাম তারা সারা জীবন গোলাম থাকবে। দ্বিতীয় নীতি হচ্ছে যারা রাজা তারা সারা জীবন রাজা থাকবে। গোলামের ছেলে গোলাম হবে, রাজার ছেলে রাজা হবে। আর তৃতীয় নীতিটা হচ্ছে যারা পীর তাদের সন্তানই পীর হবে, মুরিদ কখনো পীর হইতে পারবে না। তিনটা নীতির উপরে চলে। গোলামের ছেলে গোলাম হবে, রাজার ছেলে রাজা হবে এবং পীরের ছেলে পীর হবে। মুরিদ কখনো পীর হইতে পারবে না, প্রজা কখনো রাজা হইতে পারবে না, গোলাম কখনো দেশের প্রতিনিধিত্ব করতে পারবে না। তাদের মন মানসিকতাটা এমন ভাবে পরিবর্তিত হয়ে গেছে, তারা এমন ভাবে চলাফেরা করে যে তাদের সন্তানরা যদি শিক্ষিত হয় তারা তাদেরকে বিদেশে পাঠায় দেয় আরো উচ্চ শিক্ষা লাভের জন্য। দেশের খায়, দেশের পরে, কিন্তু দেশে ফেরত আসে না। তারা দেশকে নিয়ে চিন্তাও করে না, ভাবনাও করে না। এমন একটা দেশ, যে দেশে মানুষের ইচ্ছা শক্তিটাই মরে গেছে। একটা গল্প বলি, গল্পটা এরকম। সেটা হচ্ছে ওই দেশে একটা ছেলে অনার্স মাস্টার্স পাশ করে তার নিজের এলাকায় গ্রামে একটা দোকান দিল। সেই দোকানে 3 জন লোক নিয়োগ করলো। দোকানটা ভালো চলছে। এই 3 জনকে সে ব্যবসা বাণিজ্য করে 3 জনকে বেতন দিয়ে রাখছে। এক একজনকে 20,000 টাকা করে বেতন দেয়। মাশাআল্লাহ, অনেক ভালো। কিন্তু এলাকার লোকজন যখনই তার দোকানের সামনে দিয়ে যায় তাকে খোঁচা মেরে বলে যে কি করলা বাবা জীবনে, শেষমেশ এত পড়ালেখা করে শেষমেশ কি করলা, জীবনে একটা চাকরি পাইলা না, এই বাজারে আইসা দোকানদারি করা লাগে। অথচ তারা বোঝে না যে মানে তাদের কাছে জিনিসটা এরকম হয়ে গেছে যে লেখাপড়া শিখে তারা মানুষের গোলামি করবে, চাকরি করবে, গোলামি করবে, কিন্তু ব্যবসা করা যাবে না। এমন একটা দেশ, যেই দেশে 2টা মাত্র রাজা গত 50 বছর ধরে রাজত্ব করে আসছে। মানুষের মন মানসিকতার এমন অবস্থা যে এই রাজার ছেলেরা রাজা হচ্ছে, রাজার বউরা রাজা হচ্ছে। এখন এই রাজা, 2 রাজার ফ্যামিলির মধ্যে কেউ যদি নাও থাকে আগামীতে প্রতিনিধিত্ব করার জন্যে, দেশের জনগণ সেই 2 রাজার আশেপাশের বাড়ির আশেপাশের কুকুর বিড়াল নিয়ে আসবে, নিয়ে এসে ভোটে দাঁড়া করায় পাশ করায় দিবে। তারপরেও তারা নিজে রাজা হওয়ার ইচ্ছা পোষণ করবে না। তারপরেও তারা নিজে গোলামের জিঞ্জিরা থেকে বের হতে পারবে না। এমন একটা দেশ। বলেন তো ওই দেশটার নাম কি?